আম্মা, এত ছোট মেয়েকে কি বিয়ে করা ঠিক হবে? মনোয়ারা বেগম ওনার ছেলে ধ্রুবকে ভরসা দিয়ে বলেন, আব্বু, মেয়ে দেখতে মাশাআল্লাহ 10 জনে একজন, একেবারে হুরপরির মতো দেখতে। ধ্রুব বুঝানোর ভঙ্গিতে দুদিকে মাথা নেড়ে বলল, আম্মা, সুন্দরী হলে কি হবে যদি ম্যাচিউর না হয়? আজকাল সুন্দরের থেকে বুঝদার মানুষের গুরুত্ব বেশি। ম্যাচিউর না হলে সংসার টিকে না আম্মা। মনোয়ারা পান চিবুতে চিবুতে বলেন, তোমার এত বড় ভার্সিটিতে পড়িয়ে কি লাভ হলো বলো তো? একটা বাচ্চা মেয়েকেই যদি ম্যাচিউরিটি শিখাতে না পারলা? ধ্রুব থতমতো খেয়ে বলল, আমি কিভাবে শিখাবো আম্মা? এসব নিজের বয়সের সাথে শিখে নিতে হয়, কাউকে শেখানো যায় না। মনোয়ারা হাল ছাড়ে না, এই মেয়েকে তিনি ছেলের বউ করবেই। ধ্রুবর মাথায় হাত বুলিয়ে বলেন, কাঁচা ভেজা মাটি এনে দিতেছি আব্বা, নিজের মতো আকৃতি দিয়ে গড়ে নিবা, তোমার জন্যই ভালো হবে। ধ্রুবর মন মানে না। ঢাকা শহরে আজকাল এমন ছোট মেয়ে কেউই বিয়ে করে না। মেয়ে ছোট, তার উপর গ্রামের, কি জানি কেমন হবে। সে এত বড় ব্যাংকে চাকরি করে, তার কলিগরা আর বন্ধুরা এটা শুনলে খুব হাসবে, কিন্তু মা বাবার ইচ্ছাকেও গুরুত্ব দেওয়া তার দায়িত্ব। কি করবে মাথায় আসছে না। ধ্রুব মনোয়ারাকে আর কিছু না বলে তার রুমে চলে যায়। ভেবেছিল তার থেকে বেশি হলে 2-3 বছরের ছোট একটা মেয়েকে বিয়ে করবে, তা না একটা বাবুকে বিয়ে করা লাগবে। ধ্রুব রেগে চুপচাপ ফ্লোরে বসে থাকে। এভাবেই চুপচাপ কয়েকদিন কেটে যায়। মনোয়ারা অবশ্য হাল ছাড়লেন না। তার স্বামী আসাদ মির্জার মেয়ে পছন্দ হয়েছে। মূলত মেয়েটাকে তারা গ্রামের বাড়িতে রেখেছে, আসাদ মির্জার চাচাতো ভাইয়ের মেয়ে। এদিকে কাজের চাপে কয়েক বছর গ্রামে যাওয়া হয়নি, এই কিছুদিন আগেই গিয়েছিল। তখনই মেয়েটাকে দেখে ধ্রুবর জন্য ঠিক করেছে। এবার সবেমাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে, বয়স কিছুটা কম, তারপরেও মেয়ে নিজেরা গড়ে নেওয়াই ভালো। এই কথাটাই ধ্রুবকে তারা বোঝাতে পারছেন না। ধ্রুব এই মেয়ের কথা শুনতে শুনতে কান ব্যথা হয়ে গেছে। এতদিন চুপ থাকলেও আজকে ইনিয়ে বিনিয়ে না বলাতে মনোয়ারা কেঁদে কেঁদে প্রেশার বাড়িয়ে ফেলেছেন। ধ্রুব তাকে মানানোর চেষ্টা করাতে পরিস্থিতি আরো খারাপের পর্যায়ে চলে গেলে আসাদ মির্জা ধ্রুবকে বললেন, ধ্রুব, মা বাবার কথার গুরুত্ব দেওয়া